রাত তখন প্রায় ১১টা। এক কলকাতার ফ্ল্যাটে বসে লাইভ স্ট্রিম করছিল রাহুল। রাহুল একজন ছোট ইউটিউবার। ঘোস্ট হান্টিং আর হন্টেড প্লেস এক্সপ্লোর করা তার শখ। কিন্তু সেই রাতের লাইভ তার জীবনের শেষ লাইভ হয়ে যাবে এটা সে জানত না। সেদিন রাহুল বলেছিল, আজকে আমরা যাচ্ছি শহরের বাইরে একটা পুরনো হাসপাতাল দেখতে। লোকজন বলে এই জায়গায় রাতে কেউ থাকলে সে আর স্বাভাবিক থাকে না। লাইভে তখন প্রায় ২০০০ লোক দেখছিল। কমেন্ট আসছিল একের পর এক, ভাই যেও না, ফেক ভিডিও, ঘোস্ট শো, কেয়ারফুল। রাহুল শুধু হেসে বলল, ভূত বলে কিছু নেই, আজ প্রমাণ করে দেব। তার বন্ধু অমিত ক্যামেরা ধরেছিল। গাড়ি শহর ছাড়িয়ে যখন জঙ্গলের রাস্তায় ঢুকল, লাইভে হঠাৎ নেট স্লো হয়ে গেল। স্ক্রিনে শুধু দেখা যাচ্ছিল অন্ধকার আর গাড়ির হেডলাইট। রাহুল বলল, এই যে সামনে দেখছ, এটাই সেই হাসপাতাল। ভাঙা গেট, জংধরা লোহার দরজা, দেওয়ালে লেখা মেন্টাল কেয়ার হসপিটাল। ১৯৮৩ সালে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছিল কেউ ঠিক জানে না, কিন্তু লোকজন বলে এক রাতে সব রোগী একসাথে চিৎকার করতে শুরু করে, আর সকালে পুরো বিল্ডিং খালি পাওয়া যায়। রাহুল হেসে বলল, পারফেক্ট প্লেস ফর ঘোস্ট হান্টিং। লাইভে কমেন্ট আসছিল, পিছনে কে দাঁড়িয়ে, ব্রো টার্ন ক্যামেরা, ডোন্ট গো ইনসাইড, সামথিং মুভড। অমিত বলল, কেউ নেই তো। রাহুল দরজা ঠেলে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকতেই লাইভে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। কেউ যেন ফিসফিস করে বলছে, ফিরে যা। রাহুল থেমে গেল। তুই শুনলি? অমিত বলল, কি? হঠাৎ উপরে একটা দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। ধাম। লাইভে সবাই স্প্যাম করতে লাগল, রান রান রান, সামথিং দেয়ার। রাহুল বলল, গাইজ কাম ডাউন, এটা শুধু বাতাস। কিন্তু তখন ক্যামেরায় দেখা গেল দোতলার করিডোরে একটা সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে। অমিত ক্যামেরা জুম করল, কেউ নেই। রাহুল বলল, চলো উপরে যাই। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে লাইভে আবার শব্দ, এইবার স্পষ্ট, তোমরা কেন এসেছ? রাহুল থেমে গেল। ক্যামেরা কাঁপতে লাগল। হঠাৎ লাইভে কমেন্ট, বিহাইন্ড ইউ, বিহাইন্ড ইউ, বিহাইন্ড ইউ। রাহুল ঘুরে দাঁড়ালো, আর তারপর ক্যামেরা পড়ে গেল। স্ক্রিনে শুধু অন্ধকার আর একটা চিৎকার, আ। লাইভ বন্ধ। সেদিনের পর রাহুল আর অমিত কেউ বাড়ি ফেরেনি। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ ৩ দিন পরে রাহুলের চ্যানেলে আবার একটা ভিডিও আপলোড হয়, যেটা কেউ আপলোড করেনি। ৩ দিন কেটে গেছে, রাহুল আর অমিত নিখোঁজ। পুলিশ খোঁজ করেছে, জঙ্গলের ওই পুরনো হাসপাতালেও গেছে, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। ক্যামেরা নেই, মোবাইল নেই, গাড়িও নেই। মামলাটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই রাহুলের ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও আপলোড হয়। সময়ে রাত 2:17। কেউ আপলোড করেনি, কেউ লগ ইনও করেনি। ভিডিওর নাম লাইভ অ্যাগেন। ভিডিওটা 1 মিনিটের, কিন্তু সেই 1 মিনিট সব কিছু বদলে দেয়। ভিডিওতে দেখা যায় অন্ধকার করিডোর, মোবাইল ক্যামেরা যেন মাটিতে পড়ে আছে। কেউ হাঁটছে ধীরে ধীরে, ধাপ ধাপ ধাপ। তারপর একটা গলা শোনা যায়, রাহুলের গলা, অমিত তুই কোথায়? কোনো উত্তর নেই। হঠাৎ স্ক্রিনে একটা ছায়া যায়, মানুষের মতো, কিন্তু পুরো সাদা। ভিডিও হঠাৎ বন্ধ। এই ভিডিও দেখার পর পুলিশ আবার তদন্ত শুরু করে। একজন অফিসার ছিল, নাম ইন্সপেক্টর দেবাশিস। সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না,
সে বলল, কেউ প্র্যাঙ্ক করছে, আমরা গিয়ে দেখে আসব। সেদিন রাতেই দেবাশিস আর তার টিম ওই হাসপাতালের দিকে যায়। গেটের সামনে থামল। সব আগের মতোই, ভাঙা বিল্ডিং, নীরবতা, হাওয়া নেই। কিন্তু একটা জিনিস নতুন ছিল, গেট খোলা। দেবাশিস বলল, কেউ ঢুকেছে। সবাই টর্চ জ্বালিয়ে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকতেই ওয়্যারলেসের শব্দ, কর্কশ আওয়াজ, তারপর একটা কথা, ফিরে যাও। একজন কনস্টেবল বলল, স্যার, কে বলল? কেউ উত্তর দিল না। দোতলার দিকে উঠতেই মেঝেতে কিছু পড়ে থাকতে দেখা গেল। টর্চ ফেলে সবাই তাকালো। একটা ক্যামেরা, অমিতের ক্যামেরা, কিন্তু ক্যামেরা চালু ছিল, স্ক্রিনে লাইভ রেকর্ডিং। আর সেখানে দেখা যাচ্ছে দেবাশিস আর তার টিম। মানে ক্যামেরা তাদের দিকেই তাকানো, কিন্তু ক্যামেরা তো মাটিতে। তাহলে কে ধরেছে? হঠাৎ পিছনে দরজা বন্ধ, ধাম। সবাই ঘুরে দাঁড়ালো। দেবাশিস টর্চ ফেলল, আর তখন দোতলার শেষ ঘরে দাঁড়িয়ে আছে দুইজন, রাহুল আর অমিত। কিন্তু ওদের চোখ পুরো সাদা, মুখে কোনো ভাব নেই। দেবাশিস বলল, রাহুল। ওরা ধীরে ধীরে হাঁটতে শুরু করল। তারপর একসাথে বলল, লাইভ এখনো চলছে। টর্চ নিভে গেল। চিৎকার, দৌড়নোর শব্দ, তারপর নীরবতা। পরের দিন পুলিশ টিমের গাড়ি পাওয়া যায়, কিন্তু টিম নেই। সেদিনের পর ওই হাসপাতালের কাছে কেউ যায় না। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ 1 মাস পরে আর একটা লাইভ শুরু হয়। এইবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল ইন্সপেক্টর দেবাশিস। 1 মাস কেটে গেছে। রাহুল, অমিত আর ইন্সপেক্টর দেবাশিস তিনজনই নিখোঁজ। কেস বন্ধ হয়ে গেছে। লোকজন বলতে শুরু করেছে ওই হাসপাতালটা অভিশপ্ত। কিন্তু ঠিক 1 মাস পরে রাত 3:03 রাহুলের ইউটিউব চ্যানেলে আবার লাইভ শুরু হয়। কেউ নোটিফিকেশন পেয়ে ঢুকে পড়ে। লাইভে মাত্র 12 জন। ক্যামেরা অন, অন্ধকার, তারপর ধীরে ধীরে আলো। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর দেবাশিস, কিন্তু তার চোখ পুরো সাদা। সে ধীরে ধীরে বলল, তোমরা দেখতে চেয়েছিলে, তাই আমরা দেখাচ্ছি। লাইভে কমেন্ট আসতে শুরু করল, এটা ফেক, ডিপ ফেক, প্র্যাঙ্ক, স্ক্যারি। হঠাৎ ক্যামেরা ঘুরল। একটা ঘর, দেয়ালে পুরনো লেখা, মেন্টাল কেয়ার হসপিটাল। তারপর মাটিতে বসে আছে রাহুল, অমিত, আরও কয়েকজন। সবাই একইভাবে বসে, চোখ সাদা, মুখে হাসি। দেবাশিস বলল, 1983 সালে এখানে রোগীদের ওপর পরীক্ষা করা হয়েছিল। ভিডিওতে পুরনো ছবি দেখা গেল, ডাক্তার, রোগী, ইলেকট্রিক মেশিন। ওরা মানুষের ভয় নিয়ে পরীক্ষা করত, ভয়কে শক্তি বানাতে চাইত। এক রাতে সব রোগী একসাথে চিৎকার করতে শুরু করে। ডাক্তাররা দরজা বন্ধ করে দেয়। সকাল হলে সব রোগী মারা যায়, কিন্তু কেউ একজন বেঁচে ছিল, আর সে বলেছিল, আমরা এখানেই থাকব। ভিডিও হঠাৎ কাঁপতে শুরু করল। স্ক্রিনে লেখা, লাইভ সিগন্যাল লস্ট। তারপর ক্যামেরা আবার অন। এইবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা মেয়ে, সাদা হাসপাতালের কাপড়, চোখ কালো। সে বলল, তোমরাও দেখতে এলে, এখন তোমরাও থাকবে। হঠাৎ স্ক্রিনে দেখা যায় লাইভ দেখছে 12 জন না, 12,000 জন। তারপর সবাই একসাথে কমেন্ট করছে, উই আর ওয়াচিং, উই আর ইনসাইড, নেক্সট ইজ ইউ। স্ক্রিন ব্ল্যাক, লাইভ শেষ। পরের দিন রাহুলের চ্যানেল ডিলিট,
ভিডিও নেই, লাইভ নেই, কিছুই নেই। কিন্তু আজও রাত 3:03 কিছু মানুষ নোটিফিকেশন পায়, লাইভ স্টার্টেড।